কিন্তু এই অসুবিধা স্বীকার করে নিয়ে দীর্ঘদিন ধরে যে আপনারা বারবার অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন, আপনার ছেলেটা আপনার মেয়েটা স্কুলে যেতে পারে না। রায়গঞ্জ ব্লকের দীপনগর এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে শীতগ্রাম অঞ্চলের পানিশালা জাতীয় সড়ক থেকে মহারাজা মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা সহ আরও কয়েকটি কাঁচা ও পাকা রাস্তায় অবস্থা শোচনীয় হওয়ায় শয়ে শয়ে মানুষ পথ অবরোধে সামিল হন। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তা খানাখন্দে ভরা। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়। এতে রোগী হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের যাতায়াত সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে উঠেছে। একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো পদক্ষেপ হয়নি বলে অভিযোগ। অবরোধস্থলে উপস্থিত খুদে পড়ুয়া এক ছাত্রীর পাশাপাশি এলাকার স্বাস্থ্যকর্মী ও কৃষক সংগঠনের নেতারাও ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রাস্তাগুলির সংস্কার না হলেও তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার নাম দুলাল রাজবংশী, আমি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা উপদেষ্টা। বলছে এখানে আজকে আপনাদের কিসের দাবিতে আন্দোলন চলছে? আজকে এই 7 নং শীতগ্রাম অঞ্চলের এই অধিবাসীরা দীর্ঘদিন থেকে, এদের পূর্বপুরুষরা প্রায় 150-200 বৎসর আগের এই বসতি, অথচ এই এলাকাগুলোতে এখনও আলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে, কোনো রাস্তা নেই। যে একটা তো রাস্তা আছে, সেই রাস্তাগুলোতে এই স্বাধীনতার পরে কোনোদিন ইট বা পাথর বা একটা বজরি এগুলো কিছু পড়েনি। কাঁচা রাস্তা, খানা খন্দর, রুগীকে ঘাড়ে করে বাঁশের দোলনা করে তারপরে রাজ্য সড়কে তুলে তারপরে হাসপাতালে নিয়ে যেতে হয়। নিয়ে যেতে যেতে ডেলিভারি হয়ে যায় গাড়ির মধ্যেই বা রাস্তার মধ্যেই হয়ে যায়। বহু বাচ্চারা স্কুলে যেতে পারে না, জল কাদায় তাদের ড্রেস অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ড্রেস কাদা কর্দমাক্ত বই কাদার মধ্যে পড়ে যায়। ফলে এই মানুষেরা দীর্ঘদিন থেকে পঞ্চায়েতকে, বিডিওকে, এসডিওকে বারবার লিখিত আকারে জানিয়েছে। বিডিও অফিস থেকে একবার ঠেলে দিচ্ছে পঞ্চায়েতের কাছে, এসডিওর কাছে গেলে এসডিও মেমো নাম্বার দিয়ে বিডিওর কাছে পাঠাচ্ছে, অথচ কোনো হচ্ছে না, কোনো রাস্তা তৈরি হচ্ছে না। ফলে ভারতীয় যে সিআরপিসি যে আইন রয়েছে 147 নম্বর ধারা অনুযায়ী কোনো একটা এলাকায় 12 বৎসর যদি কেউ বসবাস করে, সেখানে গভর্নমেন্ট রাস্তা তৈরি করে দিতে পারো, অথচ 150-200 বৎসরের এলাকা সেখানে রাস্তা তৈরি হয়নি, এখনো তাদের আলোর উপর দিয়ে কত মানুষ এই রাস্তাতে গেছে। খানা খন্দরে গর্তে পরিপূর্ণ, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তা তো 5 কিলোমিটার, এই রাস্তার দিকেও এদের কোনো নজর নেই। এই যে মোহিনীগঞ্জ হাট, মহারাজা হাট, সমস্ত কৃষক তাদের উৎপাদিত ফসল এই রাস্তার উপর দিয়ে নিয়ে যায়, ফলে তাদের গাড়ি আটকে যায়, টোটো নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, ফলে মারাত্মক সমস্যার মধ্যে এরা কিন্তু ভুগছে। কাদার মধ্যে দিয়ে আপনারা দেখছেন যে এখানে জল কাদার মধ্যে লোকগুলো দাঁড়িয়ে আছে, আপনারা নিজেরাই দেখতে পেলেন। মোট কতগুলো রাস্তা নিয়ে সমস্যা? আমরা এখানে মূলত গ্রামীণ যে রাস্তা, যেটা বাড়িতে ঢোকার যে রাস্তাগুলো, যে মানে জাতীয় রাজ্য সড়ক থেকে যে রাস্তাগুলো বেরিয়েছে, এরকম 4টি রাস্তা আছে। আর জাতীয় সড়ক থেকে জেলা পরিষদের যে রাস্তাটা মহারাজা মোড় পর্যন্ত গেছে, এই 5টা রাস্তা নিয়ে আমরা এখানে আন্দোলন করছি। কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত যে এসডিও বিডিওর কাছে আমরা বারবার গিয়েছিলাম, তারা বারবার বলেছে হ্যাঁ করে দেওয়া হবে, দেখা হবে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তারা এসে কথা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান, এই রাস্তা অবরোধ চলবে, তাতে রাত্রি হলে রাত্রি পর্যন্তও চলবে। আপনাদের এই আন্দোলনে দেখা গেল স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা স্কুল ড্রেস পরে এখানে আন্দোলন করছে। হ্যাঁ, তারা তো স্কুলে যেতে পারছে না, স্কুলে যেতে যেতেই রাস্তায় বই খাতা নিয়ে পড়ে যায়। যারা একটু বড় বাচ্চা তারা সাইকেল নিয়ে পড়ে যায়, ফলে সেই বাচ্চারা আজকে স্কুলে না যে এখানেই তারা এসে উপস্থিত হয়েছে যে রাস্তা আমাদের চাই। বাচ্চাদের কাছে একটু শুনলে আপনারা পাবেন এটা। কি করেন আপনি? হেলথ সেন্টারের স্বাস্থ্যকর্মী। আচ্ছা, আজকে এখানে কেন? আজকে এই যে আমার গ্রামবাসী এবং কি আমিও যোগাযোগের মধ্যেই আছি। আর এই যে আমাদের রাস্তা নিয়ে অসুবিধা, আমরা যে যাভাবে যাতায়াত করি এবং কোনো পেশেন্ট হলে আমরা নিয়ে যেতে পারি না। হ্যাঁ, তাদেরকে ঘাড়ে কোলে করে নিয়ে যেতে হয়। তা আরেকটি বিশেষ কথা যে আমাদের যে গর্ভবতী মা, আমরা তো মা বাচ্চা নিয়ে কাজ করি, আমরা মা বাচ্চা পরিষেবা দিতে পারি না। এবার বাড়িতে ডেলিভারি ব্যতিক্রম হয়ে গেলে মার যদি কিছু হয়ে যায়, সেটা আমাদের রিস্ক দিতে হয়। তার এই রিস্ক আমরা কি করে নিতে পারি? কতদিন ধরে এই সমস্যা কতদিন ধরে চলছে? চাই কতদিন ধরে এই সমস্যা চলছে? এই সমস্যা ধরেন আমার
বাপেরও বাপ বাপেরও বাপ কি বলবো 100 বছরের বেশি। মানে রাস্তায় এখানে কোনোদিন তৈরি হয়নি? না। কোথা থেকে কত দূরে এই রাস্তা? এখান থেকে হবে 1.5 মিটার, আর ওইদিকে হবে আমাদের এই মোড় থেকে নিয়ে ওইদিকে 400 মিটার। আর এই রাস্তাটা কি অবস্থায় আছে রাস্তাটা? কি অবস্থায় আছে 900 মিটার। রাস্তাটা? কি অবস্থায় আছে? আপনারা তো দেখলেনই রাস্তাটা কি অবস্থা। এখানে কি করছেন আজকে? যাওয়া যায় না, এখানে কি করছেন? অ্যাক্সিডেন্ট হয়। এখানে আজকে কি করছেন আপনারা? এখানে আজকে কি করছেন আপনারা? আমরা এখানে রাস্তার দাবিতেই আছি, যতক্ষণ আমাদের দাবি কেউ মানবে না আমরা এখানে আছি, এখানে মরি বাঁচি, আমরা এখান থেকে যাচ্ছি না। ঠিক আছে। দীপনগর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। আজকে স্কুলে যাওনি? না, তো এখানে কেন এসেছো? আমাদের রাস্তায় অনেক ঘটনা হয়ে যাচ্ছে, সেজন্য যাইনি। কি ঘটনা হয়? আমরা পড়ে যাই, বই ভিজে যায়, জামা ভিজে যায়, সেজন্য যাইনি। কি করছো এখানে? এখানে রাস্তার গাড়িদেরকে সব বলা হচ্ছে। অবরোধ করেছো? হ্যাঁ। বন্ধ করে দিয়েছো রাস্তা? হ্যাঁ, কেন বন্ধ করেছো কেন? আমরা যে পড়ে যাই সেজন্য। তোমাদের রাস্তা কি পাকা না কাঁচা? কাঁচা। কাঁচা রাস্তা। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।